হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। কিবাদ অনুষ্ঠানে পিতামাতা আপনাদের শরীক দলের হামলা কি বলবেন? অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 124তম মন কি বাত, সেই মন কি বাত সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়ে থাকে, সে পলিটিক্যালিভাবে এবং নন পলিটিক্যালিভাবে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 124তম মন কি বাতে সেই আমাদের আসারামবাড়ি মণ্ডলেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পূর্ব টকসাই এডিসি ভিলেজে এই কার্যক্রমটা নেওয়া হয়। সেখানে আমাদের মণ্ডল সভাপতিও আসলো, আমাদের কার্যকর্তারাও, ওনারা সবাই বসে এই মন কি বাতটা শ্রবণ করতে ছিল আর কি। এই সময়ে হঠাৎ করে ত্রিপুরা মথার যারা গুন্ডা বাহিনীরা, যারা সমাজকে ধ্বংস করার পথে নেমেছে, ত্রিপুরা মথার কিছু গুন্ডা বাহিনীরা, ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাও কুড়াল এবং যতটুকু আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। প্রায় 10-15টার মতন বাইক একদম তছনছ করে দিয়েছে এবং 2টা গাড়ি আমাদের মণ্ডল সভাপতির গাড়িও তছনছ করে দিয়েছে। তার সঙ্গে যারা ওইখানে আমাদের কর্মীরা ছিল তাদের মধ্যে প্রায় 7 জন ইনজুর্ড হয়, তার মধ্যে 2 জন মানে গুরুতর আহত হয় একদম। সেটা এখন আপাতত জীবিতে রেফার করা হয়েছে আমার কাছে যতটুকু খবর, এবং সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধান সভাপতির কাছেও সেই বিষয়টা রিপোর্ট দিয়েছি আমরা, এবং তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, তাদেরকে যাতে সুষ্ঠু করা, মানে আমাদের যারা কর্মীরা আক্রমণ হয়েছে তাদেরকেও যাতে চিকিৎসা করা হয়, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধান সভাপতি অলরেডি নির্দেশ দিয়েছে। এবং আমরাও একটা রাজ্যের প্রতিনিধি দল এখন যাচ্ছি সবাই। তো যাওয়ার ফলে যা ওইখানে কি হয়েছে, কিভাবে হয়েছে, কার নেতৃত্বে হয়েছে, সেই রিপোর্টগুলো আমরা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করব এবং আমাদের মাননীয় সভাপতির কাছেও প্রেরণ করব। তার সঙ্গে আমাদের মাননীয় প্রভারী এবং সংগঠন মন্ত্রীর কাছেও সেই রিপোর্টগুলো অলরেডি চলে গেছে এবং এখন আমরা গ্রাউন্ডে যাওয়ার পরেই সেই রিপোর্টগুলো আসবে আমাদের কাছে। কারা করছে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা? হ্যাঁ, এখনো অবশ্যই অলরেডি মামলা আমরা বলে দিয়েছি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অতি সত্বর যাতে এফআইআর করা হয়, এবং আমরা চিফ মিনিস্টারকেও আমরা অলরেডি বলে দিয়েছি যে অতি সত্বর তাদেরকে অ্যারেস্ট করা হয়। এটি তো টোটালি এখন অব্দি যা খবর এসেছে আমাদের কাছে যে ত্রিপুরা মথার যারা যুব বাহিনী, তাদের যে গুন্ডা বাহিনী, এই যুবকরা তারা হঠাৎ করে এসে এই হামলাটা চালায় ত্রিপুরা মথার। ত্রিপুরা মথা তো আপনাদের শরিক দল, এরপরেও কেন এই হামলা? মানে ওনাদের একটাই বক্তব্য যে এডিসি এলাকার মধ্যে কোনো নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম হবে না। তারা আজকে স্লোগানের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে এডিসির মধ্যে কোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কোনো কার্যক্রম করা যাবে না। তো এটাই আমাদের এখন বোঝার বিষয় যে আমাদের সঙ্গে শরিক দল থাকা সত্ত্বেও কেন এরকমভাবে হামলা হুজ্জতি হয়েছে, কেন আমাদের কর্মীদের মারার উদ্দেশ্যে তাদের কিছু যুবকরা এসেছেন এবং হামলা করেছেন, এটা অবশ্যই আলোচনা হবে এবং সেটা আমরা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সভাপতি ওনারা অবশ্যই এই বিষয়টাও আলোচনা করবেন।